বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির হচ্ছে সমস্ত ইবাদত বন্দেগীর উদ্দেশ্য। যত রকমের ইবাদত বন্দেগী আল্লাহ পাকের দ্বীনে রয়েছে এবং বান্দা যেসব ইবাদত বন্দেগী আল্লাহ পাকের করে থাকে, ফরজ হোক অথবা সুন্নাত মুস্তাহাব হোক, সবগুলির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের স্মরণকে প্রতিষ্ঠা করা। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি সবচেয়ে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করেছেন, তার জিকির আজকার করেছেন। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু সকাল সন্ধ্যার সুন্নতি জিকির আজকার। সকালে এবং সন্ধ্যায় যে দুয়া, যে জিকিরগুলি পড়বেন, তার মাধ্যমে আল্লাহ পাককে স্মরণ করবেন, আল্লাহ পাকের জিকির করবেন, এ হচ্ছে সুন্নতি জিকির আজকার। গতকালকে যে প্রোগ্রাম ছিল তাতে তার একটা অংশ আলোচনা করেছি ঘণ্টাখানেক, আর বাকি অংশটুকু আজকে ইনশাআল্লাহ তাআলা শেষ করব। বলছিলাম একটি কথা শুরুতেই যে যত ইবাদত বন্দেগী রয়েছে সবগুলির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের জিকির কায়েম করা। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে হজের কাজগুলি সম্পর্কে। ইন্নামা জুইলাত তাওয়াফু বিল বাইত ওয়াস সাই বাইনাস সাফা ওয়াল মারওয়া ওয়া রামিউল জিমার লিইকামাতি যিকরিল্লাহ। যেহেতু হজের মৌসুম চলছে আর অনেক ভাইরা হজ করে এসেছেন, হাজী সাহেবরা এখন অধিকাংশই মক্কা মদিনায় আছেন, এই হাদিসটি এই জিকিরের ক্ষেত্রে উল্লেখ করার প্রয়োজন রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামা জুইলাত তাওয়াফু বিল বাইত, বাইতুল্লাহর যে তাওয়াফের বিধান শরীয়তে দেয়া হয়েছে, বাইতুল্লাহর তাওয়াফ করা, সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, আর সাফা এবং মারওয়ার মাঝে যে সাইর বিধান দেওয়া হয়েছে, ওয়ারামিউল জিমার, এবং এই জামারাতগুলিকে যে পাথর মারার বিধান শরীয়তে দেওয়া হয়েছে হজে। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে, বা এগুলির উদ্দেশ্য হচ্ছে লিইকামাতি যিকরিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাকের জিকির কায়েম করার উদ্দেশ্যে, আল্লাহ পাকের স্মরণকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে। সুতরাং আমাদের কাছে লক্ষ্য, উদ্দেশ্য, মূল বিষয়বস্তু এই নয় যে এই ঘর থেকে কিছু হাসিল করছি, বরং এই ঘরের প্রদক্ষিণ, এই ঘরের চক্কর লাগানোর মাধ্যমে আল্লাহকে স্মরণ করছি। সাফা এবং মারওয়ার মাঝে যাচ্ছি আর আসছি, যাচ্ছি আর আসছি, এই 1 2 3 এই 7 পোড়া করলাম, আর মাঝখানে যে বাতনুল ওয়াদিতে তাদের দিলাম দৌড়, এগুলি বাহ্যিক আমল শুধু, এটা আসল উদ্দেশ্য নয়। এর উদ্দেশ্য হচ্ছে ইকামত যিকরিল্লাহ, আল্লাহ পাকের স্মরণকে প্রতিষ্ঠা করা। এই জামারাতগুলিতে প্রথম জামরা, মধ্যম জামরা, তারপরে বড় জামরা বা জামরা আকাবা, এগুলোকে যে পাথর মারলেন, অনেকেই তো মনে করে যে শয়তানকে মারছি, মনেই করে না, শুধু বলেও যে শয়তান মেরে এলাম বা শয়তান মারতে যাচ্ছি। আর শয়তানকে মারার সময় যেমন মন মেজাজ তৈরি হয়, সেই মন মেজাজ নিয়েই মারে, যার ফলে তাদের ইবাদত বন্দেগীতে কোনো খুশু নেই, তাদের ইবাদত বন্দেগীর যেটা রূহ, সেই রূহ নেই, শুধু বাহ্যিক ফর্মটা রয়েছে, কাঠামোটা রয়েছে, ইবাদতের কাঠামো শুধু রয়েছে, ইবাদতের সার মগজ কিছুই নেই তাদের ইবাদত বন্দেগীতে।
অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই জামারাতে পাথর মারার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জিকির কায়েম করা। আল্লাহর জিকির অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সমস্ত ইবাদত বন্দেগীর উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে স্মরণ রাখা। আল্লাহকে স্মরণে যে যত বেশি রাখতে পারবেন সে তত বেশি আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে, গনহার কাজ থেকে, পাপের কাজ থেকে, অন্যায়ের কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে। কারণ সবসময় আল্লাহ স্মরণে আছে, আল্লাহকে ভুলেন না। কখন মানুষ কখন নাফরমানি করে? যখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহ পাকের পাকড়াওকে ভুলে যায়, আল্লাহ পাকে দেখছেন শুনছেন ভুলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন শদীদুল ইকাব, কঠোর শাস্তিদাতা। আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতার বাইরে যেতে পারি না। সকল মানুষের চোখে ধুলো ছিটিয়ে দেওয়া যেতে পারে, হ্যাঁ, গোপন রাখা যেতে পারে তাদের থেকে, কিন্তু আল্লাহ থেকে লা তাখফা মিনকুম খাফিয়া, কোনো কিছু গোপন রাখা যায় না। আল্লাহ পাকের স্মরণ মানে শুধু জবানি স্মরণ নয়, মৌখিক শুধু মুখে কিছু পাঠ করা নয় মন্ত্রের মতো, বরং আল্লাহ পাককে স্মরণ রাখার মতো। এ হচ্ছে জিকিরুল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ পাকের জিকির বিষয়টি বিভিন্ন ভাষায় উল্লেখিত হয়েছে। একটি আয়াত দিয়ে আজকে শুরু করছি। গতকালকে বেশ কয়েকটি আয়াত উল্লেখ করেছি, বিশেষ করে সকাল সন্ধ্যার জিকির সম্পর্কে 5টারও বেশি মনে হয় আয়াত উল্লেখ করেছি, যে আয়াতগুলিতে সকাল সন্ধ্যার জিকিরের কথা, সকাল সন্ধ্যা আল্লাহ পাকের তসবিহ করো বা স্মরণ করো, এই বিষয়গুলি কোরআনে কারিমে এসেছে। সূরা আহজাবের আয়াত নম্বর 41 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, হে মুমিন সকল, হে ঈমানদার লোকেরা, উযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহ পাকের জিকির করো। জিকির মানে স্মরণ করা। যিকরান কাসীরা, খুব বেশি বেশি আল্লাহ পাককে খুব বেশি বেশি স্মরণ করো, বা আল্লাহ পাকের খুব বেশি বেশি জিকির আজকার করো। এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। এ ছিল সূরা আহজাবের আয়াত নম্বর 41। তার আগে আয়াত নম্বর 35-এ আল্লাহ পাক ইরশাদ করেছেন, বেশ কিছু মুমিনদের ভালো গুণ উল্লেখ করে তার মধ্যে একটি গুণ উল্লেখ করেছেন, ওয়াযাকিরিনা আল্লাহ কাসীরা ওয়াযাকিরাত, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি জিকির করে পুরুষ, ওয়াযাকিরাত, এবং যেসব নারীরা আল্লাহ পাকের বেশি বেশি জিকির আজকার করে। পুরুষ যারা আল্লাহ পাকের জিকির আজকার করে, আর নারী যারা আল্লাহ পাকের জিকির আজকার করে, ওয়াযাকিরিনা আল্লাহ কাসীরা, খুব বেশি বেশি, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আল্লাহ পাক তাদের জন্য বড় মার্জনা প্রস্তুত রেখেছেন এবং মহা পুরস্কার আল্লাহ পাক তৈরি রেখেছেন। মাগফিরা এবং আজরে আজিম আল্লাহ পাক রেখেছেন, এই কথাটি উল্লেখ করেছেন। আল্লামা শেখ আব্দুল আজিজ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি 20 শতাব্দীর 3 জন বড় আলেম আমি মনে করি, আর 3 জনকে আলেমের মতো আলেম মনে করি। তার একজন, প্রথম বললেও ভুল হবে না, আল্লামা ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি, আল্লামা নাসিরুদ্দিন আলবানী, আল্লামা ইবনে উসাইমিন, এই 3 জন আলেমকে এই 20 শতাব্দীর আমি সবচেয়ে বড় আলেম মনে করি। তো ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে যারা সকাল সন্ধ্যার জিকির আজকারগুলি নিয়মিত সুন্নতি তরিকায় করল এবং 5 ওয়াক্ত সালাত ফরজ নামাজের পরে সুন্নতি জিকির আজকারগুলি করল, ঘুমাবার আগে সুন্নতি জিকির আজকারগুলি করল, আর ঘুম থেকে উঠে সুন্নতি জিকির আজকার করলো, এইরকম যে দৈনিক জিকির আজকারগুলি মোটামুটি রয়েছে, তার সাথে বাথরুমে প্রবেশ এবং বের হওয়া, বাড়িতে প্রবেশ, বাড়ি থেকে বের হওয়া, গাড়িতে চাপা, কোনো জায়গায় নামা, এই জিকির আজকারগুলি যারা নিয়মিত করলো তারা এই আয়াতের অন্তর্ভুক্ত। এই দুটি আয়াতের অন্তর্ভুক্ত। এই দুটি আয়াতে কি রয়েছে? যিকরান কাসীরা, আল্লাহর জিকির করো খুব বেশি বেশি। তাহলে যারা এই জিকিরগুলি করতে পারলো দৈনিক, তারা অধিক পরিমাণে জিকির করতে পারলো। তারপরে আয়াত 35 কি রয়েছে? ওয়াযাকিরিনা আল্লাহ কাসীরা ওয়াযাকির, যেসব পুরুষ বা নারী আল্লাহ পাকের বেশি বেশি জিকির আজকার করে, যারা এই জিকির আজকারগুলি যেগুলি সম্পর্কে বললাম যারা নিয়মিত করলো, তারা এই দলে শামিল এবং তাদের জন্য আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, তাদের জন্য আল্লাহ পাক তার মার্জনা প্রস্তুত রেখেছেন, ও আজরান আজিম, মহাপুরস্কার আল্লাহ পাক প্রস্তুত রেখেছেন। আল্লাহ পাক যেন সেই দলে শামিল হওয়ার তৌফিক দান করেন। জিকির আজকারের ক্ষেত্রে আমাদের দেশে 2 শ্রেণীর লোক আছে।
এই দুই শ্রেণীকে বর্জন করে, দুই দলকে বর্জন করে তৃতীয় কোরআন সুন্নাহর অনুসারী জিকির আজকারকারী হইতে হবে। এক দল জিকির আজকার খুব বেশি করে, কিন্তু বিদাতি জিকির আজকার করে, বিদাতি জিকির আজকার করে, জিকিরের অভাব নাই তাদের, কিন্তু বিদাতি জিকির আজকার করে। বিদাতি জিকিরের লক্ষণ হচ্ছে সম্মিলিত জিকির করা। একটু মহব্বতের সাথে ওয়াজ মাহফিল হচ্ছে, মিলাদ মাহফিল হচ্ছে, আর কিছু দিনের কথা আলোচনা হচ্ছে, একটু মহব্বতের সাথে আল্লাহর জিকির করে, এই শুরু করিয়ে দিল, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শুরু করিয়ে দিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির তার সাথে। সব বিদাতীদের জিকির, এইসব জিকির আমাদের দেশে আছে। আর একটা জিকির হচ্ছে অসম্পূর্ণ বাক্য দিয়ে জিকির, শব্দের জিকির, শব্দের জিকির, বাক্যের জিকির নাই, বাক্য দিয়ে জিকির না, অসম্পূর্ণ বাক্য দিয়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু। এক শ্রেণীর জাহেলরা এইসব শিখায় আর গ্রামারের দোহাই দেয় যে গ্রামারে এইরকম আছে। আর ওই গ্রামার কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রামার বিহীন কথা বলতেন? সেই যুগতে গ্রামারই তৈরি হয়নি, কিন্তু গ্রামের বিহীন কথা বলতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাদের এই যুক্তিগুলো বুঝতেন না যে এইরকম জিকির করা যেতে পারে? তিনি কেন করলেন না ইল্লাল্লাহর জিকির জীবনে? তার কোন সাহাবী কেন করলেন না ইল্লাল্লাহ জিকির? তার কোন সাহাবী কেন আল্লাহ আল্লাহ জিকির ছাড়লেন না? সব বিদাতি। বিদাতি জিকির এই লক্ষণগুলি, সাবধান। অসম্পূর্ণ কথা দিয়ে জিকির করা, আল্লাহু আল্লাহু করা, হু হু করা, এইসব। আর সম্মিলিত জিকির করা, হালকায় জিকির কায়েম করা, একসাথে হালকা কায়েম করে জিকির করা, এগুলি হচ্ছে বিদাতি তরিকা। এই বিদাতি দলকে বর্জন করতে হবে যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়। জিকির করে জাহান্নামে যেতে হবে, বেদাতি জিকির করে জাহান্নামে যেতে হবে। দুই নম্বর জিকিরকারী, দুই নম্বর দল যেটা আছে সেটা জিকির বিহীন চলে, জিকির আজকার জানে না। ওরা জিকির আজকার বুঝে না, ওরা মনে করে জিকির মানে বিদাতি হয়ে যাব, জিকির করলে বিদাতি হয়ে যাব। সহি আকীদার দোহাই দিয়ে এরা জিকির থেকে গাফেল। ওদের জিজ্ঞেস করে নামাজের পরে জিকির আজকার নেই, টান দিল, সালাম ফিরে দিল টান। অথবা ধরেন যেসব জিকির আজকার, আরো সকাল সন্ধ্যার জিকির, সকাল সন্ধ্যার জিকির অনেকে তাদের পড়াচ্ছে হাদিসের কিতাবে, কিন্তু আমল নেই তাদের, আমল নাই। ভালো করে খোঁজ নিয়ে দেখেন, আমল নেই। যদি জিজ্ঞেস করেন সকাল সন্ধ্যা জিকির করেন, আমল নেই। ঘুমাবার আগের জিকির, ঘুম থেকে উঠার জিকির, বাড়িতে ঢোকার জিকির ইত্যাদি আছে, আমল আছে, আমল নাই। আমলে অভাব। যদি হয়তো বিশ্বাস রাখে, যদি জিজ্ঞেস করেন যে হাদিসগুলি কি সহি না, হ্যাঁ সহি, আমল করতে হবে, কিন্তু গুরুত্ব নেই তাদের জীবনে, জিকির আজকার গুরুত্ব নেই। বিদাতিরা বিদাতি জিকির নিয়েছে, আয়াতগুলির আমল করতে গিয়ে ভুল পথে চালিত হয়েছে, শয়তান ওখানে সাকসেস হয়ে গেছে ওদেরকে গুমরা করতে গিয়ে। আর যারা বিদাত মুক্ত থাকতে চায় তারা আমলবিহীন চলে, ওই সব জিকিরের প্রয়োজনে মনে করে না, ধার ধারে না। এই দুইটি দলকে ছেড়ে দিয়ে সুন্নতি জিকির আজকারকারী হইতে হবে, যেটা সালাফে সালেহিনের তরিকা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের তরিকা। জিকির আজকার করতে হবে, কিন্তু সুন্নতি জিকির আজকার করতে হবে। এই উদ্দেশ্যেই এই জিকিরগুলি উল্লেখ করা। যেখানে গিয়ে গতকালকে থেমেছিলাম তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 10 বার অথবা 100 বার পাঠ করা। এখান পর্যন্ত আমাদের আলোচনা হয়েছে। তারপরে একটি জিকিরের কথা উল্লেখ করব, যেটা 10 নম্বর জিকির আমাদের ধারাবাহিক আলোচনায়। সেটা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। قال كان رسول الله صلى الله عليه وسلم يعلمنا اذا اصبحنا, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাতেন আমাদের সকাল হলে এই জিকিরগুলি বলতে, এই জিকিরগুলি বলতে শিখাতেন। কি সকাল হলে বলতে শিখাতেন? আসবাহানা আলা ফিতরাতিল ইসলাম ওয়া আলা কালিমাতিল ইখলাস ওয়া আলা দীনে নবিয়িনা মুহাম্মদ, কোন কোন রিওয়ায়াতে রয়েছে ওয়া সুন্নাতে নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মিল্লাতে আবিনা ইব্রাহিম হানিফা মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন ওয়া ইযা আমসাইনা মিসলা যালিক। আর যখন আমাদের সন্ধ্যা হতো তখনও এইরকমই শিখাতেন। তাহলে তখন আসবাহানার জায়গায় কি বলবেন? আমসাইন, আমসাইন আলা ফিতরাতিল ইসলাম ওয়া কালিমাতিল ইখলাস ওয়া সুন্নাতে নবিয়িনা ওয়া আলা দীনে নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা মিল্লাতি আবিনা ইব্রাহিম হানিফা মুসলিমা ওয়া কানা মিনাল মুশরিকিন। আমাদের সকাল হয়েছে ইসলামের ফিতরাতের উপর, অর্থাৎ ইসলাম যে প্রাকৃতিক দিন তার উপর আমরা মুসলিম। ওয়া কালিমাতিল ইখলাস, এবং ইখলাস আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ইবাদত বন্দি খালেস করার কালেমার উপর, মানে লা ইলাহা ইল্লাল্লাহর উপর।
ওয়াসুন্নাতে নবীনা মোহাম্মদ, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপর, এবং অমিল্লাতে আবিনা ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালাম যিনি নিষ্ঠাবান মুসলিম ছিলেন তার মিল্লাতের ওপর, যিনি আমাদের পিতা। আমাদের পিতা সম্পর্কে আমাদের আলোচনা হয়েছে। আমাদের পিতা হাদিসে বলা হয়েছে এটা আরবদেরকে সামনে রেখে, এটা আপনার বানু ইসরাইলকে সামনে রেখে, যাদের আসল পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। আর বাকি কথা হইল এই উম্মতের তারাই যেহেতু আসল বানু ইসমাইল বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আরবরা, আর অন্য আজমরা যেহেতু এর আওতাভুক্ত, সেই জন্য আওতাভুক্তদেরকে ওই রকম শ্রদ্ধা সম্মানের ক্ষেত্রে বলা যেতে পারে যে শ্রদ্ধা সম্মানের ক্ষেত্রে তিনি পিতা অথবা পিতা তুল্য। যেমন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি বড় ব্যক্তিত্ব হিসাবে যদি কাউকে পিতা বলা যায়, তো ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে বেশি হক রাখেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাদের পিতা, এই কথা বলেনি, বলেছে আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ, আমি তোমাদের পিতা তুল্য। তো এই হাদিস মানেই আপনি এই হাদিস থেকে ধরে নেবেন যে তিনি আমাদের সকলের পিতা, আর ওখান থেকে জাতির একজন পিতা আছে। এই জাতির পিতার ধারণাটি এসছে পশ্চিমাদের মগজ থেকে। জাতির পিতারই কথা আমার আলোচনা বলেছি, সুতরাং আর সেদিকে ফিরতে চাইছে না। জাতির পিতা, ফাদার অফ নেশন, এটা পশ্চিমারা তৈরি করেছে। পাকিস্তান একজন পিতা হলো, ভারত একজন পিতা হলো, তো আমাদের একজন পিতা প্রয়োজন। তো আমরা তো ইসলামপন্থী, সুতরাং আমরা তো আর ওকে মানতে পারছি না যাকে অন্যরা মেনেছে, সুতরাং আমাদের একটা আবিষ্কার করতে হবে। এই হলো অবস্থা, আসলে আর কিছু না। এই জন্য আরব আলেম ওলামাদের পরিভাষাতে তাদের কাছে এত খুঁজেও তাদের কাছে এই কথা পেলাম না যে উম্মতে মুসলিমার পিতা ইব্রাহিম, এই কথা পেলাম না। উম্মতে মুসলিমার পিতা, আবুল উম্মা, জাতির পিতা, এই শব্দটি আরবদের কাছে পাওয়া যায়, আরব আলেমদের কাছে পাওয়া যায় না। রোগ হচ্ছে বেশ কিছু বিষয় এরকম রয়েছে যেগুলি অনারব আলেমদের কাছে রয়েছে, যেগুলি আরবরা জানি না, আরব আলেমরা জানি না। তাহলে তারা কি দিন বুঝে না? তারা বেশি বুঝে, কিন্তু আসলে আমরা ভুল বুঝি। সেজন্য যেন আমাদের দেশে মেয়েকে কবুল করা বিবাহতে, ভারত বাংলাদেশে মেয়েকে কবুল করাইতে হবে, ছেলেও কবুল করবে, কবুল করলাম, মেয়েও বলবো আমিও কবুল করলাম, আছে না নেই? কোন আরব শাহকে জিজ্ঞেস করেন, হাসবে। কোন আরব শাহকে যদি জিজ্ঞেস করেন যে আমাদের দেশে মেয়েরাও কবুল করে, স্বামীকে কবুল করে, তো হাসবে শুনে। মেয়ে করুক, আর আমাদের দেশে ছেলে মেয়ে দুটো কি কবুল করতে হয়, ঠিক কিনা? আরবরা স্বপ্নেও যায় না যে মেয়ে কবুল করে, বলিয়েন না, না হলে মানিজ্য যাবে। এক বিদাত বলবে তোমাদের বিদাত। তো এই ছিল হাদিস। মুসনাদ আহমদে রয়েছে হাদিসটি সহিহ, সহিহুল জামে 4674 নম্বর। 11 নম্বরে জিকির সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাইয়্যিদুল ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফার প্রতিদিন পড়বেন, এটা আল্লাহ পাকের জিকির, খুব সুন্দর জিকির। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান দোয়া, এই জন্য সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়েছে। ইস্তিগফারের কি বলবো এটাকে? সৈয়দ, সৈয়দ মানে হচ্ছে সরদার, সৈয়দ মানে হচ্ছে নেতা। ইস্তিগফারের সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। আন ইয়াকুল আল আবদু, বান্দা এইভাবে বলবে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি। কোন রিওয়ায়াতে রয়েছে আবু লাকা বিযামবি, সুতরাং দুটোই ঠিক রয়েছে। ফাগফিরলি, কোন কোন রিওয়ায়াতে রয়েছে আবু, ওর জায়গায় রয়েছে আতারিফু। আবু মানে স্বীকার করছে, অঙ্গীকার করছে, আর আতারিফু মানেও স্বীকার করছে, অঙ্গীকার করছে, সুতরাং শব্দের পার্থক্য, অর্থ একই রকম। ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত, এই হলো দোয়া। কারের অর্থ জানা আছে? আশা করি অর্থ জানা আছে। মাশাআল্লাহ, হাত উঠেছে দিচ্ছে না। অর্থ জেনে জিকির করবেন, গতকাল অর্থ জেনে জিকির করবেন। আপনি যদি বলেন যে মা আপনাকে খুব স্মরণ করছি, তার মানে অর্থ বুঝে স্মরণ করছেন না, শুধু না বুঝে কিছু মন্ত্র পাঠ করছেন। তাহলে মা বাপকে স্মরণ করলে, দুনিয়ার বন্ধু বান্ধবকে স্মরণ করলে যেই ভাষা দিয়ে স্মরণ করছেন সেই ভাষা কিন্তু বুঝছেন, কিন্তু আল্লাহকে স্মরণ করার জন্য ভাষা বুঝাবুঝি লাগে না, মন্ত্র পড়লেই স্মরণ হয়ে যায় না। এটা হাস্যকর কথা। এই জন্য জিকির আজকার বুঝে সুঝে করতে হবে যে কি বলে আল্লাহকে স্মরণ করলেন আপনি, কি কথার মাধ্যমে আল্লাহ জিকির, সুবহানাল্লাহ জিকির করলেন আপনি, মানে আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করছি, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা তোমার, আল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় আমার কাছে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে বুঝে সুঝে জিকির করবেন।
তো সাইয়্যিদুল ইস্তিগফার অর্থটা দেখা যাক। আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ তুমি আমার রব, লা ইলাহা ইল্লা আনতা তোমার ছাড়া কেউ সত্য মাবুদ নেই, খালাকতানি তুমি আমাকে সৃষ্টি করেছো, ওয়া আনা আবদুকা আমি তোমার গোলাম, আমি তোমার দাস বান্দা, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আমি যথাসাধ্য তোমার প্রতিশ্রুতি, তোমার সাথে যে চুক্তি হয়েছে আমার করেছি সেই চুক্তি আর ওয়াদা প্রতিশ্রুতির ওপর কায়েম রয়েছি। আউযু বিকা মিন শাররি মা সানাতু আমি যা কিছু করেছি পাপ অন্যায় তার অনিষ্ট থেকে তোমার আশ্রয় চাইছি। কত মূল্যবান কথা, কত মূল্যবান কথা। আপনার অতীতে যত পাপ হয়েছে তার একটা অনিষ্ট আছে। পাপ কিন্তু বাপকে চেনে না, পাপ কিন্তু আপনাকে ধরতে যাচ্ছে, মানে আপনার আযাব আসছে, ডেকে নিয়ে আসছে। আপনি আল্লাহর কাছে এর মাধ্যমে আশ্রয়, আল্লাহ আমি ভুল করেছি, গুনাহগার বান্দা, কিন্তু আল্লাহ এর জন্য আমাকে তুমি ধরে নিও না, আমার উপর বালা মুসিবত না চলে আসে। আউযু বিকা মিন শাররি মা সানাতু এতটুকু তো আপনার কল্যাণের জন্য যথেষ্ট, ঠিক কিনা? কারণ আমরা সকলেই গুনাহগার, আর যে কোনো গুনার জন্য যদি চলে আসে আমাদের বালা মুসিবত তাহলে রেহাই পাবো না, কেউ রেহাই পাবো না। কত যে ভুল হচ্ছে। তাহলে আল্লাহ পাকের কাছে যখন সকালবেলা আপনি চেয়ে ফেললেন আউযু বিকা মিন শাররি মা সানাতু, আল্লাহ যা কিছু করেছি, আল্লাহ রাতে যা ভুল করেছি তার অনিষ্ট থেকে আমি পানা চাইছি, আল্লাহ বালা মুসিবত যেন না আসে, তার কারণে আমার অন্যায়ের কারণে পাপের কারণে আমার বিপদ আপদ যেন না আসে। সন্ধ্যাবেলা আবার বললেন আউযু বিকা মিন শাররি মা সানাতু, আল্লাহ সারাদিনে যে অন্যায় ভুল ভ্রান্তি করেছি তার সেসব পাপের অনিষ্ট থেকে তোমার আশ্রয় চাইছি। আল্লাহকে দোয়া শুনবেন না? আল্লাহকে আপনার জিকির শুনবেন না? আল্লাহকে আপনাকে আশ্রয় দেবেন না? অবশ্যই আশ্রয় দেবেন। আবু লাকা বিনিআমাতিকা আলাইয়া এবং আমার প্রতি তোমার অনুগ্রহ যে রয়েছে তা আমি স্বীকার করছি, তো আমার উপরে রয়েছে আর কারণ না। ও আবু বেজাম্বি আর আমার গুনাহরও স্বীকারোক্তি করছি, আমি যে গুনাহগার পাপী তাও স্বীকার করছি। ফাগফিরলি সুতরাং আমাকে মাফ করে দাও। ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা কারণ তোমার ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে না। বান্দা যখন এই কথা বলে, অন্য আরেকটি রিওয়ায়াতে রয়েছে, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন দেখো আমার বান্দা কি বলছে, যে ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা আল্লাহ তুমি ছাড়া কেউ আমাকে ক্ষমা করতে পারে না। তো আমার বান্দা যদি এইরকম আমার সম্পর্কে ধারণা রাখে তো আমি কেন মাফ করব না? ফেরেশতা তোমাদেরকে সাক্ষী রাখছে, আমি মাফ করে দিলাম তাদেরকে। কারণ ওর ইয়াকিন আছে যে আমি ছাড়া ওর কারো ক্ষমতা নেই ক্ষমা করার, কারো ক্ষমতা নেই তাকে উদ্ধার করার। ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আন্ত। শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কালাহা মিনান নাহারে মুকিনান বিহা কেউ যদি দিনে ইয়াকিনের সাথে এই কথাগুলির প্রতি বিশ্বাস করে বলে, তাহলে ইয়াকিনের সাথে যখন বলবেন কথাগুলির উপর দৃঢ় বিশ্বাস করে, তার মানে অর্থ বুঝতে হবে না? হবে না? অর্থ বুঝতে হবে। যেই কথাগুলি এতে এসেছে এর উপর ইয়াকিনের সাথে যদি দিনে বলেন ফামাতা মিন ইয়াউমিহি আর সেই দিনে যদি ওই ব্যক্তি মারা যায় কাবলা ইয়ুমসিয়া সন্ধ্যা হওয়ার আগে, সকালবেলা বলেছেন সন্ধ্যা হওয়ার আগে আগে যদি মওত চলে আসে, ফাহুয়া মিন আহলিল জান্নাহ সে জান্নাতের অধিবাসী। ওমান কালাহ মিনাল লাইলি আর কেউ যদি রাতের বেলা বলে নাই, সন্ধ্যাবেলা বা রাতের বেলা বলে নিল, ওয়া হুয়া মুকিনুন বিহা ইয়াকিনের সাথে যেই কথাগুলি আমি বলছি সাইয়্যিদুল ইস্তিগফারে সেগুলি আমি বিশ্বাস করি, সেগুলির প্রতি ইয়াকিন রয়েছে। ফামাতা কাবলা ইউসবিহা সকাল হওয়ার আগে যদি সে মারা যায় ফাহুয়া মিন আহলিল জান্নাতি তাহলে সে জান্নাতের অধিবাসী হবে। হয় মত রাতে আসবে আর না হলে দিনে আসবে, রাত দিন ছাড়া আর অন্য কোনো সময় নেই যে যেই সময় মত আসবে। সুতরাং সকালে যদি একবার পাঠ করে নেন আল্লাহ যেন তৌফিক দান করেন, আর সন্ধ্যাবেলা যদি একবার পাঠ করেন কামিয়াব। 1 মিনিটও লাগালো না একটা সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে, কিন্তু আপনার জন্য জান্নাত অবধারিত, জান্নাত পাবেন ইনশাআল্লাহ। তবে কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। যেই ব্যক্তি নিয়মিত সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে আর সে কাবিরা গুনাহ করতেই থাকবে আর কাবিরা গুনাহ ছাড়বে না, তওবা করবেন না, এরকম মুসলিম হতে পারে না। তাহলে সে অর্থ বুঝে না, মন্ত্র পাঠ করছে। রাওয়াহুল বুখারী হাদিস সহিহ বুখারীতে রয়েছে 5831 নম্বর। 12 নম্বর জিকির আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত ইয়াকুলু তিনি বলছেন লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাউ হাওলাই দাওয়াত হিনা ইউমসি ওয়া হিনা ইউসবিহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যাবেলা এবং সকালবেলা এই দোয়াগুলি কখনো ছাড়তেন না, মানে সর্বদাই নিয়মিত সকাল সন্ধ্যা পাঠ করতেন। কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি, আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া মিন রাওআতি ওয়া হাফিজনি মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন ফাওকি ওয়া আউযু বিকা আন উগতালা মিন তাহতি। এক বচন দিয়ে আছে। আর যদি মনে করে যে আমি আমার পরিবার আমার ছেলে মেয়েকে শামিল করব, অথবা
আপনি কুনুতে পাঠ করছেন, যখন এখানকার ইমামরা, মসজিদের ইমামরা যখন রমজান মাসে কুনুতে পাঠ করে আর সম্মিলিত একসাথে যখন রুকু থেকে উঠে দোয়া হয়, তখন এই দোয়াটি পড়ে থাকে। তখন বহু বচন করে পড়বেন, যাতে আপনার পেছনে মুক্তাদিরাও সেই দোয়াতে সামিল হয়। তো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, বা কি বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকার জায়গায় পড়বেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনিনা ওয়া দুনিয়ানা, এইভাবে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনিনা ওয়া দুনিয়ানা ওয়া আহলিনা ওয়া আমওয়ালিনা ওয়া আমওয়ালিনা, আল্লাহুম্মা আস্তুর আওরাতিনা ওয়া আমিন রাওআতিনা ওয়া আহফাযনা মিন বাইনি ইয়াদাইনা ওয়া মিন বাইনি আইদিনা ওয়া মিন খালফিনা ওয়া আন আইমানিনা ওয়া আন শামাইলিনা ওয়া নাউযু বিআজমাতিকা আন নুকতালা মিন তাহতিনা। এইভাবে পড়বেন বহু বচন। আর যদি বহু বচন নাও করতে পারেন, গ্রামার না জানা থাকলে বহু বচন করা মুশকিল, কোনো প্রয়োজন নেই। আপনি এক বচনই পড়েন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি নিয়ত করেন যে আমার সাথে যারা রয়েছে, অথবা আমি আমার স্ত্রী আমার পরিবারকে শামিল করছি এই দোয়ায়, আমার ভাই বেরাদর সবকে শামিল করছি ইত্যাদি, আমার বাড়ির সদস্যদেরকে শামিল করেছি, কোনো অসুবিধার কথা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াগুলিতে পরিবর্তন করা যাবে, এক বচনকে বহু বচন করা যাবে, বহু বচনকে এক বচন করা যাবে। কোরআনী দোয়াতে পরিবর্তন করার ক্ষেত্রে আপত্তি রয়েছে, কিছু আলেমারা যদিও জায়েজ করছেন, কিন্তু আমার কাছে এই বিষয়ে আপত্তি রয়েছে। কোরআনী কারীমে রদবদল করা, যেমন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হ্যাঁ, ওখানে রব্বির হামহুমা কামা রব্বাউনা সিগারা, রব্বাউনা সিগারান, রব্বায়ানিকে রব্বাউনা সিগারান করে এরা অনেকে করে থাকে। অথবা ধরেন বহু বচনকে এক বচন করা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হ্যাঁ, রব্বানা তাকাব্বাল মিন্নি করে দেওয়া, মিন্নাকে এক বচন। আরো রব্বে হাবলি মিনাস সলিহিন, রব্বে হাবলি, হ্যাঁ হ্যাঁ, কুল, কুল মানে বললো তো, কুল তো আর দোয়াতে সামিল হবে না, তাহলে তো তেলাওয়াত হয়ে যাবে। আপনি দোয়া করছেন কুল বাদ দিয়ে, কালা বাদ দিয়ে করতে হবে, যেখানে কালা দিয়ে আছে কুল আছে ওগুলোকে বাদ দিয়ে, বোঝা গেছে? তাহলে দোয়া হবে, অর্থ বোঝার চেষ্টা করবেন। রব্বে হাবলি মিনাস সলিহিন, রব্বে হাবলি মিনাস, আল্লাহ আমাকে নেক সন্তান, আমাকে লি, রব্বে হাবলি। এখন বহু বচন যদি করতে হয় কি করতে হবে? হ্যাঁ, রব্বানা হাবলানা মিনাস সলিহিন, রব্বানা হাবলানা, এইরকম রব্বে জিদনি ইলমা, হ্যাঁ, রব্বানা জিদনা ইলমা ইত্যাদি। কোরআনের আয়াতে পরিবর্তন ঘটানো আল্লাহু আ'লাম, এই বিষয়ে আমার আপত্তি রয়েছে। এতে রদবদল না করে নিয়তের উপর ছেড়ে দেওয়া উচিত। এক বচনে পড়েন, আপনি নিয়ত করেন যে আমি আরো এদেরকে সামিল করছি, আমার পিছনে যারা আছে তাদেরকে সামিল করছি, অথবা আমার পরিবারের সদস্যদেরকে সামিল করছি, আল্লাহু আ'লাম। এই বিষয়ে উলামাদের দ্বিমত দেখা যাচ্ছে। এই হাদিস অর্থ করেছি কি করা হয়নি? অর্থ করতে হবে, সময় লাগবে, তাহলে মুশকিল। হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া, হে আল্লাহ তোমার কাছে কামনা করি আল আফওয়া, ক্ষমার, মার্জনার, ওয়াল আফিয়া, নিরাপত্তার, ফিদ দুনিয়া, দুনিয়ায় এবং আখিরাতে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া, হে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, ওয়াল আফিয়া, নিরাপত্তা চাই, ফি দীনি, আমার দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, ও দুনিয়া, আমার পার্থিব জীবনের ক্ষেত্রে, ও আহলি, আমার পরিবারের ক্ষেত্রে, ও মালি, আমার ধন সম্পদের ক্ষেত্রে। আল্লাহ মাস্তর আওরাতি, আমার দোষ ত্রুটিগুলি আল্লাহ তুমি ঢেকে নাও। আওরাত মানে হচ্ছে আবৃত, ঢেকে রাখার বস্তু, যেগুলো ঢাকা আছে আল্লাহ মান ইজ্জত, সেগুলোকে তুমি ঢেকে নাও। অর্থাৎ আমাকে লাঞ্ছিত অপদস্থ করিও না। প্রত্যেকের বেশ কিছু দোষ ত্রুটি আছে যেগুলো ঢাকা আছে, আল্লাহ ছাড়া কেউ জানেন না, ঠিক না? কিন্তু আল্লাহ যদি আপনাকে অপদস্থ, লাঞ্ছিত করে দেন, হ্যাঁ, লোকজন জেনে ফেলে, বড়ই লাঞ্ছিত অপদস্থ কিন্তু সমাজে হয়ে যাবেন, আপনি সাথী বন্ধুদের কাছে হয়ে যাবেন, এমনকি আপনার স্ত্রীর কাছে হয়ে যাবেন, একজন মহিলা স্বামীর কাছে হয়ে যাবে, হবে না? হবে না? আল্লাহ মাস্তর আওরাতি, আল্লাহ আমার যেগুলিকে তুমি ঢেকে রেখেছো মান ইজ্জতের সাথে ঢেকে রাখো। ও আমিন রাওয়াতি, এবং আমার ভয় ভীতি দূর করে দাও নিরাপত্তার মাধ্যমে। ওয়াহফাজনি, এবং আমার সুরক্ষা করো, হেফাজত করো, মিম্বাইনে ইয়াদাইয়া, সামনের দিক থেকে, অমিন খালফি, পিছন থেকে হেফাজত করো, ওয়ান ইয়ামিনি, ডান দিক থেকে আমার হেফাজত করো, বাম দিক থেকে হেফাজত করো, অমিন ফকি, ওপর থেকে আল্লাহ বালা মুসিবত না আসে হেফাজত করো। ওয়া আউযু বিকা আন উগতালা মিন তাহতি, আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করছি যাতে করে আমার নিচে থেকে আমাকে ধ্বংস না করে দেওয়া হয়। এই দোয়াটা চিন্তা করুন, একটু পড়ে নিয়ে যদি গাড়িতে বসেন, আর এই ইয়াকিনের সাথে যে আল্লাহর কাছে আমি দোয়া করেছি, আল্লাহ সামনের দিক থেকে হেফাজত করো, পিছন দিক থেকে হেফাজত করো, ডান থেকে হেফাজত করো, বাম থেকে হেফাজত করো, ওপর থেকে হেফাজত করো, নিচের দিক থেকে হেফাজত করো। চিন্তা করেছেন? কিন্তু মন্ত্রের মতো পড়লে তার কাজ হবে না।
আপনি গাড়িতে বসছেন আর ভয় ভয় করছেন, চোখের সামনে একটা দেখলেন দুর্ঘটনা, মারাত্মক দুর্ঘটনা, সুবহানাল্লাহ, আর দেখার পরে যদি এই দোয়াটা পড়েন, আল্লাহ কি দোয়া কবুল করবেন না? অবশ্যই দোয়া পড়তে হবে, দোয়ার তাসির অবশ্যই রয়েছে। হাদিস মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদে রয়েছে, নাসাইতে, ইবনে মাজায় রয়েছে, হাদিসটি সহিহ। আব্দুর রহমান ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আন্নাহু ক্বালা লি আবিহি, এই আব্দুর রহমান বিন আবি বকরা তার পিতাকে বললেন, ইয়া আবাতে, হে আব্বা, ইন্নী আসমাউকা তাদউ কুল্লা গাদাতিন, আমি শুনি যে আপনি প্রত্যেক সকালবেলা আপনি এই দোয়াগুলি পড়েন, জিকিরগুলি পড়েন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামি, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা তুইদুহা সালাসান হিনা তুসবিহু ওয়া সালাসান হিনা তুমসি। আপনি সকালবেলা 3 বার করে পড়েন আর সন্ধ্যাবেলা 3 বার করে পড়েন। আপনি এরকম যে পড়েন, এটা কি সুন্নত বা এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন? বাপকে জিজ্ঞেস করছেন আব্দুর রহমান আবু বকরাকে। ফাকালা, বলেন, ইন্নী সামিতু রাসূলুল্লাহ, তিনি বললেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছি বলতে বা এই দোয়া করতে, ইয়াদু বিহিন্না, এই বাক্যগুলি দিয়ে তিনি দোয়া করতেন, পড়তেন সকাল সন্ধ্যা। তাহলে কতবার করে? 3 বার করে এই দোয়া। ফাআনা উহিব্বু আন আস্তান্না বিসুন্নাতিহি, সুতরাং আমিও পছন্দ করি যে তার সুন্নতের অনুসরণ করি। কালা আব্বাসুন ফিহে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ চাচা বলছেন, ওয়া তাকুলু, তাহলে একটি দোয়া এটা হয়ে গেল, সকাল সন্ধ্যার জিকির একটি হয়ে গেল কি 13 নম্বর, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, হে আল্লাহ আমাকে নিরাপদ রাখো আমার শরীরের ক্ষেত্রে, দেহের ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে। আল্লাহুম্মা আফিনি ফি সামি, আমার শ্রবণ শক্তির ক্ষেত্রে নিরাপদ রাখো। শ্রবণ শক্তি নিরাপদ রাখো মানে স্বাস্থ্যগত দিক থেকে শুধু নয়, স্বাস্থ্যগত দিক থেকে, দিনগত দিক থেকে, ইমানগত দিক থেকে, আমলগত দিক থেকে। স্বাস্থ্যগত দিক থেকে হচ্ছে আল্লাহ আমার শ্রবণ শক্তি তুমি কেড়ে নিও না, ঠিক না? আর শরীয়তগত দিক থেকে বলেন যে আল্লাহ তোমার অসন্তুষ্টির কাজে, গুনার কাজে যেন আমার এই শ্রবণ শক্তি ব্যয় না হয়, নিরাপদ রাখো। আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, আমাকে নিরাপদ রাখো ফি বাসারি, আমার দৃষ্টির ক্ষেত্রে, দৃষ্টিকে নিরাপদ রাখো গুনাহ থেকে, দৃষ্টিকে নিরাপদ রাখো দৃষ্টিহীনতা থেকে, হ্যাঁ, বা দৃষ্টির যে ক্ষয়ক্ষতিগুলো রয়েছে সেদিক থেকে, বালা মুসিবত থেকে ইত্যাদি। লা ইলাহা ইল্লা আনতা, তোমার ছাড়া কেউ সত্য মাবুদ নেই। সকাল সন্ধ্যা 3 বার করে পাঠ করবেন। আব্বাস বলছেন, ওয়া তাকুল, আর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা তুইদুহা সালাসান হিনা তুসবিহু ওয়া সালাসান হিনা তুমসি। সকালে 3 বার আর সন্ধ্যায় 3 বার এই জিকিরটিও পড়বেন। যেমন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফর, হে আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করছি কুফরি থেকে, ওয়াল ফাকরি, আর দারিদ্র থেকে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আর কবরের আযাব থেকে তোমার আশ্রয় গ্রহণ করছি বা আশ্রয় চাইছি। লা ইলাহা ইল্লা আনতা, তোমার ছাড়া কেউ সত্য মাবুদ নেই। এটাকে পড়বে 3 বার করে সকালে, 3 বার করে সন্ধ্যায়। ফাতাদু বিহিন্না ফাউহিব্বু আন আস্তান্না বিসুন্নতি, আমি পছন্দ করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের অনুসরণ করতে। কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তৃতীয় জিকির 14-15, তাহলে এটা হচ্ছে 14-13 পরে যদি একটা আলাদা আলাদা বলা হয়। দাওয়াতুল মাকরুব, বিপদগ্রস্ত ব্যক্তির দোয়া হচ্ছে আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন ওয়া আসলিহ লি শানি কুল্লাহু লা ইলাহা ইল্লা আনত। দোয়ার তরজমা বলি, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিপদগ্রস্ত ব্যক্তির দোয়া হচ্ছে আল্লাহুম্মা রাহমাতাকা আরজু, হে আল্লাহ তোমার রহমতের আশা রাখি, রহমতের আশা রাখি, আশাবাদী আমি। ফালা তাকিলনি ইলা নাফসি, সুতরাং আমার দিকে আমাকে ফিরিয়ে দিও না, আমার ওপর আমাকে ন্যস্ত করে দিও না। তারফাত আইন, চোখের পলকের সময় পরিমাণ, মানে এক মুহূর্তের জন্য। ওয়াসলেহলি শানাহু কুল্লাহ, ওয়াসলেহলি শানি কুল্লাহ, আর আমার সমস্ত অবস্থা, সার্বিক অবস্থা সুন্দর করে দাও, সুষ্ঠুভাবে পরিচালিত করো। লা ইলাহা ইল্লা আনতা, তোমার ছাড়া কেউ সত্য মাবুদ নেই। এটিও সকাল সন্ধ্যার জিকির। আবু দাউদে রয়েছে 4426 নম্বর হাদিস। আল্লামা আলবানী হাদিসকে হাসান বলেছেন। এইরকমই 15 নম্বর জিকিরে রয়েছে মা ইয়ামনাউকা আন তাসমাই মা উসিকা বিহি আন তাকুলি ইযা আসবাহতা ওয়া ইযা আমসাইত। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তোমাকে কোন জিনিসটাই বাধা দিল, যেই উপদেশ তোমাকে দিচ্ছি। মা ইয়ামনাউকে, একজন মহিলাকে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিবিকে সম্বোধন করে বলছেন, মা ইয়ামনাউকি আনতাসমাই মা উসিকে বিহি, তোমাকে কোন জিনিসটাই বাধা দিচ্ছে, যেই ওসিয়ত তোমাকে করছি, উপদেশ দিচ্ছি, সেটা শুনবে মনোযোগ সহকারে, আর বলবে আন্তাকুলি, বলবে যে আসবাহাতি ওয়াইজ আমসাইতে, যখন সকাল সন্ধ্যা হবে তোমার, তখন বলবে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, বিরহমাতিকা আস্তাগীস। এটা এক বচন, যদি বহু বচন করতে চান, আপনি আপনার পরিবারকে শামিল করতে চান, কি বলবেন? ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, নাস্তাগীস, আস্তাগীসের জায়গায় নাস্তাগীস। হে চিরঞ্জীব, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, হে সবকিছুর ধারণকারী আল্লাহ হচ্ছেন আল হাই আল কাইয়্যুম, বিরহমাতিকা আস্তাগীস, তোমার দয়ার ফরিয়াদ করি, তোমার করুণা, তোমার দয়ার যাচ্ছা করি। আস্তাগীস মানে বিপদ আপদের সময় চাওয়া, বিপদ থেকে উদ্ধার কামনা করা। আসলেহলি শানিকুল্লাহ, আমার সার্বিক অবস্থা সঠিক করে দাও, বা সার্বিক অবস্থা সঠিকভাবে পরিচালনা করো। ওয়ালা তাকেলনি এলা নফসি তরফাত আইন, আর মুহূর্তের জন্য আমাকে আমার দিকে ন্যস্ত করে দিও না। এই হাদিসটি হাসান, নাসাইতে রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে, আর আল্লামা আলবানী সহিহ আর 2457 নম্বর হাদিস সে উল্লেখ করেছেন। 16 নম্বর জিকির শুনেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিবি, তিনি বলছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, ইজা সাল্লা সুবহা, ফজরের নামাজের পরে, হিনা ইউসাল্লিম, সালাম ফেরার পরে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বিলা, ও আমালা মুতাকাব্বিলা বা মুতাকাব্বালা ইসম মফউল পড়া যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা ভোরে ফজরের নামাজ পড়ার পরে, সালাম ফেরার পরে বলতে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ, তোমার কাছে উপকারী জ্ঞান কামনা করি, এমন এলেম দান করো যেটা লাভজনক হয়। লাভজনক এলেম কি, এইটাই পরীক্ষা করার জন্য যে লাভজনক আপনার কি দিন এই এলেমে শুধু সীমিত করে দিচ্ছেন। যদি 1 নম্বরে ওয়াহির জ্ঞান, কোরআন সুন্নাহর এলেম 1 নম্বরে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কোরআন সুন্নাহ বোঝার জন্য কেউ আরবি গ্রামার পড়ছে, সেটা কি উপকারী এলেম নয়? নাহলে আরবি না বুঝলে কোরআন বুঝতে পারবেন, হাদিস বুঝতে পারবেন না, ঠিক কিনা? বালাগাত অলংকার বিদ্যা না বুঝলে ভালো করে কোরআন এবং হাদিস বুঝে উঠতে পারবে না, তাহলে তারও প্রয়োজন রয়েছে, সেটা উপকারী। এইরকমই আরবি সাহিত্য, আরবি সাহিত্য যদি স্টক না থাকে তার কাছে, তাহলে কোরআন কি করে বুঝবে? মেলা নতুন নতুন শব্দ আসবে, বুঝতে পারবে না, ঠিক না? সবগুলি উপকারী। তাহলে এগুলি যখন উপকারী হলো, মেডিকেল সায়েন্স উপকারী না অপকারী? উপকারী। ইঞ্জিনিয়ারিং উপকারী না অপকারী? অপকারী। তাহলে অপকারী এলম কোনটাকে বলবেন? তাহলে এখন অপকারী এলমের সংজ্ঞা করতে হবে। যেই এলম এলমান দারান নাফিআন না, ক্ষতি সাধন করে, আপনার ক্ষতি সাধন করে, অথবা সেই এলম দ্বারা অন্যের ক্ষতি সাধন হতে পারে। এলমুস সেহর, জাদুবিদ্যা, এলমুল কাহানা, হ্যাঁ, জ্যোতিষী বিদ্যা, বোঝা গেছে? তারপরে বাদ্যযন্ত্র বিদ্যা, এইরকমই আজকাল বিভিন্ন ইউনিভার্সিটিতে আছে যে আপনার আছে না, কি সাবজেক্ট বলে ওটাকে, হাসি কিরম, মাস কমিউনিকেশন, বুঝেন তো? কথা হচ্ছে যে এই ধরনের বিদ্যা যেগুলোর দ্বারা একটা হালাল রিজিক হবে না, রিজিক হাসিল করতে গেলে সিনেমা টিনেমা আর এসব দিয়ে রিজিক হারাম, আর একটা নেকিও হবে না। এই জন্য আমি খুব সহজভাবে বোঝানোর জন্য লাগো শব্দটিকে কোরআনে যে লাগো বলা হয়েছে, অসার কথা বা ফালতু কথা বুঝাই, যে হালাল একটা রিয়ালও হাসিল হবে না, একটা পয়সাও হাসিল হবে না, আর একটা সওয়াব নেকিও হবে না। সেটা হচ্ছে ক্ষতিকর বিদ্যা। যেই বিদ্যা শিখে একটা নেকিও হলো না, আর যেই বিদ্যা শিখে একটা হালাল রিজিকও হলো, রিজিক হলো হারাম, রিজিক হলো হারাম। তো এইরকম বহু বিদ্যা হইতে পারে। নাস্তিকতার বিদ্যা, এমন সাবজেক্ট পড়াচ্ছে যে ওইটা দিয়ে ওর মানে ও ফ্যাক্টরি হচ্ছে নাস্তিক পয়দা করার, নাস্তিকতার বিদ্যা যদি হয়। কিন্তু ধরেন বাংলা সাহিত্য কে পড়ছে, বাংলা সাহিত্য হিসাবে সে নাস্তিকতার বিদ্যা নয়, কিন্তু সেখানকার পারিপার্শ্বিক অবস্থার কারণে যে পড়াচ্ছে সে নাস্তিক, সেখানকার পরিবেশ নাস্তিক, যার ফলে নাস্তিক পয়দা হচ্ছে, ঠিক কিনা? সায়েন্স কি শিখাচ্ছে যে আল্লাহ নেই, কিন্তু সায়েন্স যে পড়াচ্ছে সে হচ্ছে নাস্তিক, আল্লাহর দুশমন। আর যেখানে পড়াও, যেই পরিবেশে পড়ানো হচ্ছে সেই পরিবেশটা হচ্ছে নাপাক পরিবেশ, নোংরা পরিবেশ, আল্লাহদ্রোহী পরিবেশ, যার ফলে সেখানে নাস্তিক পয়দা হচ্ছে। নাস্তিক পয়দা করার ফ্যাক্টরিতে পরিণত হয়েছে কলেজ ইউনিভার্সিটিগুলো, ঠিক না? কিন্তু আসলে তো এই সাবজেক্ট হিসাবে তো নাস্তিকতা শেখায় না।
কারণ মানুষের জ্ঞান যত বাড়বে, দুনিয়ার জ্ঞান বাড়লেও ছোট্ট একটা এইটা সম্পর্কে একটা কমন সেন্স, সাধারণ জ্ঞানেও বলছে এটা তৈরি হয়েছে, এটা প্রাকৃতিক ভাবে এখানে চলে এসছে, এরকম নয়। এসছে কোন বোকাও বলবে না যে প্রাকৃতিক ভাবে উঠে এখানে এসে টেবিলে সেট হয়ে গেছে। তাহলে আসমান জমিন, পাহাড় পর্বত, নদী নালা, সাগর মহাসাগর, এত আল্লাহ পাকের সৃষ্টি, মাখলুকাত, জলে স্থলে সব যে প্রাকৃতিক 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 দুর্যোগ। হ্যাঁ, গুমরা না? বিদ্যা তো শেখায় না, বিদ্যা শেখায় না, কিন্তু এরা গুমরাহদের কাছ থেকে বিদ্যা হাসিল করছে, নাস্তিকদের কাছ থেকে বিদ্যা হাসিল করছে, আল্লাহ দ্রোহীদের পরিবেশে বসবাস করছে, যার ফলে বিষাক্ত পরিবেশে বসবাস করার কারণে, ওদের সাথে একই সাথে লেখাপড়ার কারণে ওই বিষ নিয়ে চলে আসছে ভিতরে। জি, আল্লাহ পাক যেন হেফাজত করেন। সেই জন্য পরিবেশটা ভালো করতে হবে, ইসলামের পরিবেশ তৈরি করতে হবে, আল্লাহর অস্তিত্ব বিশ্বাসী, আল্লাহ পাকের একত্ব বিশ্বাসী পরিবেশ তৈরি। মাদ্রাসা, বিদাতি মাদ্রাসা, কবর মাজার পন্থীদের মাদ্রাসা, এইসব মাদ্রাসায় কি তৈরি হয়? হ্যাঁ, কোরআন এবং হাদিস, আপনারাও বুখারী পড়ছেন, আহলে হাদিস মাদ্রাসা তো বুখারী পড়া হচ্ছে, দেওবন্দি মাদ্রাসা তো বুখারী পড়া হচ্ছে, আর বেরুলি মাদ্রাসা তো বুখারী পড়া হচ্ছে, বোঝা গেছে? কিন্তু একজন আহলে হাদিস বুখারী পড়ে তাওহীদ শিখছে, আর একজন দেওবন্দি বুখারী পড়ে বুখারীর যে হাদিসটা মযহাবের খেলাফ সেটার অপব্যাখ্যা করে জবাব দেওয়া শিখছে, কি করে জবাব দিয়ে মযহাব রক্ষা করতে হবে সেটা শিখছে, আর একটা বেরুলি একটা হাদিস অপব্যাখ্যা করে কবর মাজার পূজা সাব্যস্ত করা শিখছে, একই বুখারী থেকে, ঠিক কিনা? তো কোনটা ইলমান নাফিয়া? যেটা সোজা পথে, যেইভাবে সালাফে সালেহিনরা হাদিসটা বুঝেছেন, আয়াতটা বুঝেছেন, সাহাবাই কেরাম, তাবেইন, তাবা, ওইভাবে বুঝতে হবে, তাহলে হবে। কিন্তু তারা না ওইভাবে বুঝেনি, যার ফলে আল্লাহ তাদেরকে গোমরাহ করেছে। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন দিয়ে, কোরআন দিয়ে আল্লাহ পাকের দৃষ্টান্ত উপমা দিয়ে আল্লাহ পাক কোরআনে বলছেন যে অনেকে হেদায়েত পাচ্ছে, অনেকে গোমরাহ হচ্ছে, অনেকে গোমরাহ হচ্ছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, উপকারী ইলম দান করো। তার শুধু ইলম চাইতে বলা হয়নি, কি চাইতে বলা হয়েছে? উপকারী ইলম দান করো। ওয়া রিজকান তাইয়্যিবা, এবং পাক হালাল রিজিক দান করো। ওয়া আমালা মুতাকাব্বালা, আর এমন আমল করার তৌফিক দান করো যে আমল আল্লাহ তোমার কাছে গ্রহণযোগ্য হয়, মকবুল হয়। মুসনাদ আহমদের হাদিস, ইবনে মাজার হাদিস, ইবনে মাজাহ 915 নম্বর হাদিস, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। রিজকান ওয়াসিয়া তরজমা, রিজকান ওয়াসিয়া এখানে রিজকান তাইয়্যিবা আছে, কোন কোন রিওয়ায়াত, অন্য রিওয়ায়াতে রিজকান ওয়াসিয়া, যেমন জমজমের পানির ক্ষেত্রে হয়তো এটা আছে। রিজকান ওয়াসিয়া মানে প্রশস্ত রিজিক দান, মানে রিজিকে বরকত দান করো, তখন ওয়াসিয়া মানে প্রশস্ত। 17 নম্বর জিকির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খারাজা মিন ইনদিহা বুকরাতান, সকালবেলা তার বিবি জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে বের হলেন, তিনি উঠানে বসেছিলেন, ওই সময় বের হলেন। হিনা সাল্লাহ, ফজর নামাজ পড়ার পরে, ওয়াহিয়া ফি মসজিদে, আর সেই সময় জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তার যে নামাজ পড়ার জায়গায় মুসাল্লা, ওই মসজিদ বলা হয়েছে, ওখানেই বসেছিলেন। সুম্মা রাজা, তারপরে আবার ফিরলেন, বাদান আযহা, দোহা চাষতের সময় হয়ে যাওয়ার পরে, চাষতের সময় সকাল 8টা 9টা, এইরকম সময় হয়ে গেছে, সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরছেন, দেখছেন ওয়াহিয়া জালিসাতুন, বসেই আছেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা। ফাকালা, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা জিলতি আলাল হাল আল্লাতী ফারাকতুকি আলাইহা, তুমি সেই অবস্থাতেই বসে আছো এখনো, যে অবস্থায় তোমার কাছ থেকে আমি গিয়েছিলাম কয়েক ঘন্টা পূর্বে? কালাত, তিনি বললেন, নাম, হ্যাঁ, এখন ওই অবস্থায় আমি উঠিনি, মুসাল্লা থেকে, আমার নামাজের জায়গা থেকে উঠিনি, আমি আল্লাহ পাকের জিকির আজকার করছি। তার মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এইসব জিকির আজকারই করছেন, সুন্নতি জিকির আজকার করছিলেন, যদি এখানে উল্লেখ নেই, কিন্তু তারা সুন্নতি জিকির আজকার করেছেন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ কুলতু বাদাকি আরবা কালিমাত সালাসা মাররাত, তোমার কাছ থেকে যাওয়ার পরে আমি 4টি কথা শুধু বলি, 4টি বাক্য বলেছি, 3বার করে বলেছি। লাউ ওজেনাদ বেমা কুলতে মুনজুল ইয়ম, আজকে সকাল থেকে এখন পর্যন্ত যতগুলি জিকির আজকার তুমি বলেছো, পাঠ করেছো, ওইগুলিকে যদি এক পাল্লাতে ওজন করা হয়, আর আমার এই 4টি বাক্যকে 3বার যে বললাম আরেক পাল্লাতে দিয়ে ওজন করা হয়, লা ওয়াজানাত হুন্না, তাহলে তোমার ওই এতগুলি জিকির আজকার যে করেছো সকাল থেকে নিয়ে কয়েক ঘন্টা,
তার চাইতে বেশি ভারী হয়ে যাবে দাঁড়ি পাল্লায় আমার এই 4টি কালেমা। বুঝলেন? এবারে 4টি কালেমা কি তাহলে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ পাকের প্রশংসা করছি, তার আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করছি তার প্রশংসার সাথে সাথে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কতটা? 4টার জায়গায় 5টা হয়ে যাচ্ছে হিসাবে, না তো 5টা নয় আসলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি একটা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিজা নাফসিহি, মানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া রিজা নাফসিহি। আর ওয়া জিনাতা আরশিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি জিনাতা আরশিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিদাদা কালিমাতিহি। এখন তরজমা করি, আতফ হয়ে রয়েছে, সংক্ষেপ করা আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহ পাকের প্রশংসা বিজড়িত কি করছি? পবিত্রতা ঘোষণা করছি। আদাদা খালকি তার সৃষ্টির সংখ্যা সমান। আদাদা খালকি তার সৃষ্টি মাখলুকাতের যত সংখ্যা রয়েছে পানিতে আর স্থলে ততটা পরিমাণ। ওয়ারেজা নাফসিহি এবং আল্লাহ পাকের প্রশংসার সাথে সাথে পবিত্রতা ঘোষণা করছি, তসবিহ এবং হামদ করছি এতটা পরিমাণ যাতে তিনি সন্তুষ্ট হয়ে যান। ওয়ারেজা নাফসিহি যাতে তিনি কি হয়ে যান? সন্তুষ্ট হয়ে যান। ওয়াজিনাত আরশিহি আল্লাহ পাকের প্রশংসার সাথে সাথে তসবিহ করছি জিনাত আরশি তার আরশের ওজন পরিমাণ, আরশ আজিমের ওজন পরিমাণ। তারপর অমেদাদা কালিমাতিহি মানে ছিল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মেদাদা কালিমাতিহি আল্লাহ পাকের প্রশংসার সাথে সাথে তাসবিহ করছি, পবিত্রতা ঘোষণা করছি তার বাক্যগুলির যে লিখতে যে কালির প্রয়োজন হয় এতটা পরিমাণ। মেদাদ মানে হচ্ছে কালি। আল্লাহ পাকের বাক্য মানে আল্লাহ পাকের গুণগান, আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের আদেশ নিষেধ, আল্লাহ পাকের গুণগান বয়ান করে শেষ করতে পারবেন না, শেষ করতে পারবেন না। এগুলি লিখতে কোরআনে কারীম আল্লাহ বলেছেন যে আসমান জমিনের কি আছে? কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সূরা কাহফ আল্লাহ পাক বলছেন কুল্লাউ কানাল বাহরু মিদাদা কালিমাতি রাব্বি, সাগরগুলি যদি কি করা হয় কালিমান। এখানে তো সাগর শুধু সাগর বলা হয়েছে, অন্য আয়াতে রয়েছে আরো যদি সাগর সাগর সাবাত আবহর, সাবাত আবহরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ, 7 সাগরের পানি দিয়ে যদি কালি বানি আল্লাহ পাকে গুণগান লেখা হয়, আল্লাহ পাকের কালিমাত লেখা হয় তো জি 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 মা নাফিদাত কালিমাতুল্লাহ আল্লাহ পাকের গুণগান শেষ হবে না, গুণগান শেষ হবে না। তো কতটা আপনি তাহলে তসবিহ করলেন, হামদ করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। মুখস্থ করে নেবেন, যাদের মুখস্থ নেই অর্থ বুঝে নিলেন, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। হাদিস সহিহ মুসলিমের, হাদিস সহিহ মুসলিমের আছে 3 বার করে তাও পাঠ করবেন। 3 বার পাঠ করলে কত নেকি বুঝতে পারলেন এই হাদিসে। সহিহ মুসলিমের হাদিস নম্বর হচ্ছে 4905। 18 নম্বর জিকির দুরুদ সম্পর্কে, যদিও হাদিসটিকে কেউ কেউ যঈফ বলেছেন। মান সাল্লা আলাইহি হিনা ইউসবিহু আশারান ওয়া হিনা ইউমসি আশারান আদরাকাতু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, যেই ব্যক্তি সকালবেলা 10 বার আমার উপর দুরুদ পাঠ করবে, ওয়া হিনা ইউমসি সন্ধ্যাবেলা 10 বার দুরুদ সালাত পাঠ করবে, আদরাকাতু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের দিনে আমার শাফাআত সুপারিশ তাকে পাবেই পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হাদিসটিকে হাসান তাবরানীতে রয়েছে, আবু দারদা থেকে বর্ণিত হাদিস। হাদিসটিকে আলবানী প্রথম হাসান বলেছেন। তারগিব তারহিব 232 নম্বর, সহিহুল জামেতে 6357 নম্বর হাদিস। তারপরে যায়িফুত তারগিবে পরবর্তীতে তিনি ওটাকে যায়িফ বলেছেন, তারাজুআত আলবানীতে তিনি ফিরে এসে আবার যায়িফ বলেছেন। আলবানী সাহেব বর্তমান যুগের অদ্বিতীয় মুহাদ্দিস, তার মতো বড় মুহাদ্দিস পয়দা হয়নি। তিনি প্রথম বেশ কিছু হাদিসকে, বেশ কিছু কয়েকশো হাদিস রয়েছে, তারাজুআত আলবানী ছোট্ট এক খণ্ডের একটি কিতাব রয়েছে, তাতে কয়েকশো হাদিসকে তিনি প্রথম দিকে হয়তো সহি বলেছিলেন, পরে জয়ীফ বলেছেন, অথবা প্রথম দিকে জয়ীফ বলেছিলেন, পরে কি বলেছেন? সহি বলেছেন। এই ক্ষেত্রে আমাদের কি অন্ধ তকলিদ করা ফরজ, যে আগে যেটা বলেছেন আর তারপরে তিনি যেহেতু রুজু করে ফিরে এসছেন, তো পরেরটা তার কাছে ঠিক, সেজন্য আমাদের কাছে ঠিক হইতে হবে আবশ্যক।
এটা সাধারণ লোকের জন্য, কিন্তু একজন আলেমের জন্য গবেষণার প্রয়োজন রয়েছে অতিরিক্ত। হতে পারে যে আগের ইজতিহাদটাই তার ঠিক ছিল, পরেরটাতে ভুল হইতে পারে, না হইতে পারে না, পরে ভুল হইতে পারে। সুতরাং তিনি তারাজুয়াত করেছেন মানে ফিরে এসছেন, প্রত্যাহার করেছেন, তার মানে আমরা সবাই মোকাল্লিদ না, এই তকলিদের শিক্ষা তো ইসলামে দেয়নি। তবে উপকৃত হন, যাচাই বাছাই করেন। সাধারণ মানুষের জন্য ঠিক আছে, এতটাই বলবেন যতটা তিনি বলেছেন, যে আগে তো আমি হাদিসটাকে হাসান বলেছিলাম, কিন্তু পরে আমার কাছে স্পষ্ট হলো হাদিস জয়ীফ। কিন্তু একজন ভালো আলেমের জন্য যে গবেষণা করতে পারবে, তার কাছে এতটা যন্ত্রপাতি আছে বা যোগ্যতা আছে হাদিসের, সেই ব্যক্তি গবেষণা করুক, যে দেখুক যে আসলে কেন তিনি হাসান বললেন আর কেন আবার তিনি জয়ীফ বললেন। আসলে কি কথাটা ঠিক, নাকি অন্যান্য মুহাদ্দিসরা, হতে পারে যে পাশাপাশি অন্য মুহাদ্দিস বলছেন না ওনার এইটা ঠিক না, বরং এটা ঠিক, হতে পারে আপনার কাছে এমন কিছু ইজতিহাদে ফুটে উঠতে পারে যেটা তার জন্য অস্পষ্ট। জরুরি নয় যে তারটাই বা তার শেষ কথাটাই ঠিক হবে, আল্লাহু আলাম। এই জন্য তার দুটি বক্তব্য আমি পেশ করলাম। 19 নম্বর জিকির, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মান কালা হিনা ইউসবিহু ওয়া ইউমসি, যেই ব্যক্তি বলবে সকালবেলা এবং সন্ধ্যাবেলা, আল্লাহুম্মা ইন্নী আসবাহতু উশহিদুকা ওয়া উশহিদু হামালাতা আরশিক ওয়া মালাইকাতাকা ওয়া জামিআ খালকি বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাক লা ইলাহা ইল্লা আনতা ওয়া আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুক। কোন কোন রিওয়ায়াতে লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক ওয়া আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুক। এখানে সংক্ষেপে রয়েছে। এই দোয়া যদি কেউ বলে, তর্জমা করে দিই, কেউ যদি সকাল সন্ধ্যা বলে, আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নী আসবাহতু, আমি সকাল করলাম, মানে আমার সকাল হইল, উশহিদুকা, তোমাকে সাক্ষী রাখছি, ওয়া উশহিদু হামালাত আরশিক, আর তোমার আরশ বহনকারী ফেরেশতারা যে রয়েছে মালায়েকা, তাদেরকে সাক্ষী রাখছি, ওয়া মালায়েকাতাকা, আর তোমার সমস্ত ফেরেশতাকে সাক্ষী রাখছি, ওয়া জামিআ খালকে, তোমার সমস্ত মাখলুকাত সৃষ্টিকে সাক্ষী রাখছি, আন্নাকা আনতাল্লাহ, যে তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, তোমার ছাড়া কেউ সত্য মাবুদ নেই, ও আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুক, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বান্দা এবং তোমার প্রেরিত রাসূল। এই জিকির যদি কেউ পাঠ করে সকাল সন্ধ্যা, আতাকাল্লাহু রুবআহু মিনান নার, একবার পাঠ করলে তার 1/4 অংশ জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে। তাহলে 2 বার পাঠ করলে অর্ধেক, 3 বার পাঠ করলে 4 বার পাঠ করলে পুরোপুরি জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে। এই জন্য 4 বার পাঠ করার কথা ওলামারা বলেছেন এই সকাল সন্ধ্যা জিকিরের ক্ষেত্রে। মান কালাহা মাররাতাইন, কেউ যদি 2 বার পাঠ করে, আতাকাল্লাহু নিসফাহু, অর্ধেক আল্লাহ আজাদ করে দিবেন। ওমান কালাহা সালাসান, কেউ যদি 3 বার পাঠ করে, আতাকাল্লাহু সালাসাত আরবাইহি, তাহলে 4 ভাগের 3 ভাগকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন। ফাইন কালাহা আরবান, 4 বার যদি কেউ বলে, আতাকাহুল্লাহু মিনান নার, তাহলে তাকে পুরোপুরি জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন। হাদিস এসেছে আবু দাউদ, হাদিস সিলসিলা সহিহার 267 নম্বরে উল্লেখ করেছেন আল্লামা আলবানী। আবু দাউদের হাদিস নম্বর 4407 নম্বর হাদিস, হাদিস সনদ আবু দাউদে রয়েছে। তবে তারাজুতে, আবার যে তারাজু, তার একটি কিতাব রয়েছে, বেশ কিছু হাদিস সম্পর্কে তিনি তার আগের মত থেকে প্রত্যাহার করেছেন। তাতে তিনি হাদিসটিকে বলেছেন যে হাদিসটা জয়ীফ। তাই একজন আল বলছেন, আন্নাহু ইয়াহতামিলু আন ইয়াকুনা যায়ীফান, যায়ীফ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ক্ষেত্রে আগের কথা মনে রাখবেন যে তারপরের কথাটাই যে একেবারে স্বীকৃত এইরকমও ধরে নেওয়া যাবে না। এই ক্ষেত্রে ভালো আলেমদের গবেষণা করার প্রয়োজন রয়েছে। এই হাদিসটিতে তাহলে তারই 2টি মত রয়েছে। প্রথম মত হচ্ছে যে হাদিস সহিহ বা সহিহাতে উল্লেখ করেছেন, তারপরে তিনি ফিরে এসে জয়ীফ বলেছেন। আল্লাহু আলাম। তারাজুআতের প্রথম খণ্ডে 37 পৃষ্ঠা রয়েছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, কালা রাসূলুল্লাহ মান কালা হিনা ইউসবিহু, কেউ যদি সকালবেলা আল্লাহুম্মা ইন্নী আসবাহতু উশহিদুকা ওয়া উশহিদু হামালাতা আরশিকা ওয়া মালাইকাতাকা ওয়া খালাক বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক, এখানে রয়েছে ওয়াহদাকা লা শারীকা লাক। আরেকটি রিওয়ায়াত, ওয়া আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুক, এইরকম এই দোয়াটি, এই জিকিরটি যদি কেউ বলে, তাহলে এখানে ফজিলত ভিন্ন রয়েছে। কি রয়েছে? ইল্লা গুফিরা লাহু মা আসাবা ফি ইয়াউমিহি যালিকা মিন যামবিন, ওই দিনে যে গুনাহগুলি করেছে এই গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। এই হাদিসে কি ফজিলত পেলেন? যে ওই দিনের গুনাহগুলি মাফ করে দেওয়া। আর আগেরটাতে কি ফজিলত ছিল? কেউ যদি একবার পাঠ করে তার 4 ভাগের 1 ভাগ জাহান্নাম থেকে আল্লাহ মুক্ত করেন। তো পার্থক্য, ফজিলতে পার্থক্য রয়েছে। জি। ওয়াইন কালাহা হিনা ইউমসি, আর যদি সন্ধ্যাবেলা কেউ বলে, গুফিরা লাহু মা আসাবা তিলকা লাইলা, ওই রাতে যে গুনাহগুলি হবে বা হতে পারে সেগুলি আল্লাহ মাফ করে দিবেন। আবু দাউদের হাদিস 4416 নম্বর হাদিস,
এই হাদিসটিকে আল্লামা আলবানী জয়ীফ বলেছেন আল কালিমুত তাইয়্যিবের 25 পৃষ্ঠায়, তারপরে জাইফুল জামের 729 নম্বর হাদিস। তাহলে এই হাদিসগুলি, এখন আমরা কিছু হাদিস যেগুলো প্রচলিত হাদিস, এখানকার যে আপনার জিকিরের যে ছোট ছোট পুস্তিকাগুলি পাওয়া যায় অথবা লিফলেট পাওয়া যায় না, বা আপনার পম্পলেট পাওয়া যায়, তাতে যে হাদিসগুলি উল্লেখ করা আছে বা যে হাদিসগুলির ভিত্তিতে এই জিকিরগুলি কিন্তু উল্লেখ করা আছে, কিন্তু ওখানে জিকিরগুলিতে উল্লেখ করে না যে সহিহ না জয়ীফ। আমার আলোচনাতে আমার উদ্দেশ্য হচ্ছে যে জয়ীফগুলি যাতে করে আপনার জানা থাকে বা জেনে নিতে পারেন। এই হাদিসটাও উল্লেখ করে বা এই জিকিরটাও তারা উল্লেখ করেছে, কিন্তু সহিহ জয়ীফ উল্লেখ করে নাই, হয়তো অনেকগুলি লিফলেট পম্পলেটে এই হাদিসটাকে আল্লামা আলবানী জয়ীফ বলেছেন। সিলসিলা জয়ীফার 1041 নম্বর হাদিস। 20 নম্বর জিকির হতে দেখেন আব্দুল্লাহ বিন গান্নাম আল বায়াজি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কালা হিনা ইউসবিহু, কেউ যদি সকালবেলা বলে আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর, এইরকম যদি কেউ বলে, কি অর্থ? হে আল্লাহ, আমার কাছে যে কোনো নিয়ামত রয়েছে আজকের দিনে সকালে, ফামিনকা ওয়াহদাকা, একমাত্র তোমার পক্ষ থেকে, লা শারীকা লাকা, সেই নিয়ামত দানে কোনো শরীক নেই, কোনো শরীক নেই ঘোষণা করছেন। তাহলে নিয়ামত কার? আল্লাহর তরফ থেকে নিয়ামত। এই হাদিস নয় ইখতিলাফ রয়েছে সহিহ না জয়ীফ, কিন্তু লাব্বাইকে কোন ইখতিলাফ আছে? হাজিরা যে হজ করে যাচ্ছেন, উমরাকারীরা উমরা করে যাচ্ছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা, কি বলছেন? হ্যাঁ, আল্লাহ হাজির হয়েছি তোমার শরীক নাই। তারপরে কি বলছেন? ইন্নাল হামদা, নিশ্চয়ই যাবতীয় প্রশংসা, ওয়ান নি'মাতা, এবং যাবতীয় নিয়ামত অনুগ্রহ, লাকা, তোমার। কার? তোমার। তারপর মাজার থেকে কি করে ছেলে পাওয়া যায়? তো মাজারের নিয়ামত উঠে। হ্যাঁ, মাজার থেকে কি করে রোগ ভালো হয়? তো মাজারের নিয়ামত রোগ ভালো করা। হ্যাঁ, মাজার থেকে মনের বাসনা কামনা কি করে পূরণ হয় মুশরিকদের? তাহলে তো ও মাজারওয়ালার নিয়ামত। হ্যাঁ, জিলানি, চিস্তিয়ার, শাহজালাল, আটরসি, ওদের নিয়ামত। আল্লাহর নিয়ামত কোথায় থাকলো? এসব হাজিরা হজ করতে এসে লাব্বাইক তো পড়ে, মন্ত্র পড়ে যায়, যার ফলে তাদের জীবনের কোনো পরিবর্তন ঘটে না। মুশরিক হয়ে আসে, আবার ফিরে চলে যায়, মুশরিক হয়ে ফিরে যায়, মাঝখানে কিছু মন্ত্র পাঠ করে যায়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ হাজির হয়েছে, আল্লাহ বলে লা লাব্বাইক ওয়ালা সাদেক। হ্যাঁ, বেঈমান তুমি হাজির হওনি। আজকে বলছে আমাকে লাব্বাইক লাব্বাইক, কালকে গিয়ে বলবে যে বাবা তোমার দরবারে, খাজা বাবা গো তোমার দরবারে হাজির হয়েছি, আটরসি বাবা গো তোমার দরবারে হাজির হয়েছি। লা লাব্বাইক ওয়ালা সাদেক, না তুমি ভাগ্যবান আর না তুমি আমার কাছে হাজির হয়েছো, মিথ্যুক, তুমি হাজির হওনি। আল্লাহ পাক যেন হেদায়েত দান করেন। মুসলিমরা, বিশেষ করে অনারব মুসলিম, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এসব অনারব মুসলিমরা যদি বুঝে লাব্বাইক পড়তো, বুঝে সুঝে তারা ধর্মকর্ম করত, কখনো কবর মাজার পূজা করতো না, কবর মাজার পূজা জন্মিত না। নিয়ামত আল্লাহর তরফ থেকে, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, মুলকও তোমার, লা শারীকা লাক, তোমার কোনো শরীক নেই, সব মালিকানা তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন। যেখানে কোনো মালিকই নেই, একমাত্র আল্লাহ মালিক, তাহলে অন্য কে আর দিতে পারে? বলছেন এই দোয়া যদি পড়ে, আল্লাহুম্মা আসবাহা বিন নি'মাতিন, হে আল্লাহ আমার কাছে যে কোনো নিয়ামত রয়েছে, ফামিনকা, সেটা তোমার তরফ থেকে, ওয়াহদাকা, একমাত্র তোমার, লা শারীকা লাক, তোমার কোনো শরীক নেই, সুতরাং ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর, তোমারই যাবতীয় প্রশংসা এবং সমস্ত শুকরিয়া তোমার। এই জিকির যদি কেউ পাঠ করে, হ্যাঁ, তাহলে কি করবে? ফাকাদ আদ্দা শুকরা ইয়াউমি, সেই দিনের শুকরিয়া আদায় করে দিল, সেই দিনের শুকরিয়া আদায় করে দিল। ওমান কালা মিসলা যালিকা হিনা ইউমসি, আর কেউ যদি সন্ধ্যাবেলা এটা বলে, ফাকাদ আদ্দা শুকরা লাইলাতিহি, তাহলে সেই রাতের শুকরিয়া আদায় করে দিল। সেই রাতে যে আল্লাহ পাকের নিয়ামত, সুস্থতার নিয়ামত, নিরাপত্তার নিয়ামত, রুজির নিয়ামত, খাবার পেয়ে গেল, বিছানা পেয়ে গেল, ঘুমটাও চলে আসলো, কত নিয়ামত গণন দেখি। দুনিয়ার নিয়ামত গণে শেষ করতে পারবে না, দিনের নিয়ামত তো আছেই। সুবহানাল্লাহ, কত যে আল্লাহ পাকের নিয়ামত রয়েছে। একটা নিয়ামতের যদি আপনার ব্যতিক্রম ঘটে, খাবারও ঠিক আছে, বিছানাও ঠিক আছে, হ্যাঁ, নিরাপত্তাও ঠিক আছে, ঘুম আসে না, অনিদ্রা, সারা রাত ঘুম আসে না, উল্টা পাল্টা এইদিকে গড়াগড়ি করেন, ঘুম আসে না, সকালবেলা কি অবস্থা আপনার? হ্যাঁ, দুর্দশার শেষ নেই। আল্লাহু আকবার, আল্লাহ পাকে শুকরিয়া আদায় করেন। আল্লাহ পাকে কোন নিয়ামতকে অস্বীকার করবে? এই হাদিস আবু দাউদে রয়েছে, ইবনে সুন্নি উল্লেখ করেছেন
আর আল্লামা আলবানী হাদিসটিকে জয়ীফুল জামে হাদিস নম্বর 5730 এতে তিনি জয়ীফ বলেছেন। তারপরে আর একটি হাদিস দিয়ে শেষ করছি, সেটা হচ্ছে 21 নম্বর জিকির। আবু সাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন খাদেম আবু সাল্লাম ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন আন্নাহু কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কালা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ান হিনা ইউমসি সালাসান ওয়া হিনা ইউসবিহু সালাসান। কেউ যদি এই দোয়াটি পাঠ করে, জিকিরটি, রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহর ওপর সন্তুষ্ট হয়ে গেলাম, হ্যাঁ, রব হিসাবে তাকে গ্রহণ করে, হ্যাঁ, প্রতিপালক যে তিনি আমার প্রতিপালক, অবিল ইসলামে দীনান, ইসলামের ওপর সন্তুষ্ট হয়ে গেলাম, মানে ইসলামকে সন্তুষ্ট চিত্তে মেনে নিলাম, দীনান আমার জীবন বিধান হিসাবে, দিন হিসাবে, অবে মুহাম্মাদিন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসলাম, মেনে নিলাম, নবিয়ান নবী হিসাবে, নবী রূপে। এই কথা যদি বলে, হিনা ইউমসি সালাসান, সন্ধ্যাবেলা 3 বার, ওয়া হিনা ইউসবিহু সালাসান, সকালবেলা 3 বার, কান হাক্কান আলাল্লাহি আন ইউরদিয়াহু ইয়াউমাল কিয়ামাতে, তো আল্লাহর ওপর তার হক হয়ে যায় যে তাকে কিয়ামতের দিনে আল্লাহ পাকও সন্তুষ্ট করে দেবেন। যেহেতু আল্লাহর ওপর সে তার সন্তুষ্টি প্রকাশ করেছে, দিনের উপর সন্তুষ্টি প্রকাশ করেছে, সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে সন্তুষ্ট হয়ে মেনে নিয়েছে, সেই জন্য আল্লাহ পাক তাকে কিয়ামতের দিনে রাজি করে দেবেন। হাদিস মুসনাদে আহমদে রয়েছে 18200 নম্বর হাদিস, মুসনাদ আহমদ, আবু দাউদে রয়েছে, নাসাইতে রয়েছে, ইবনে মাজাহ, মুসনাদ হাকিমে রয়েছে। কিন্তু আল্লাহ আলবানী হাদিসটিকে জয়ীফ বলেছেন, জয়ীফুল জামে আস-সাগীর 5734 নম্বর হাদিস। এতেই মোটামুটি যেসব জিকিরগুলি আপনার বিভিন্ন পম্পলেট পাবেন বা নাও পাবেন, হয়তো অতিরিক্ত থাকতে পারে, সেসবগুলি আমি নিয়ে আসার চেষ্টা করেছি। আর এরপরে যদি অতিরিক্ত কারো জানা থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন, যদি আমার জানা থাকে তাহলে বলে দেব আর সে সম্পর্কে, আর না হলে আগামীতেও যদি এরকম আপনাদের নজরে পড়ে যে এমন কোনো জিকির আপনারা করেন অথবা কোনো এতে কিতাবে বা পুস্তিকাতে পম্পলেটে পেয়েছেন, তাহলে তার অবস্থা সেটা সহি না জয়ীফ, ইনশাআল্লাহ তাআলা আমরা জানার বা বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তার জিকির যেমন ভাবে তিনি পছন্দ করেন তেমন ভাবে জিকির করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন জিকির আজকার ছিল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের যেমন জিকির আজকার ছিল, তেমন জিকির আজকার করার তৌফিক দান করেন। বিদআতি জিকির থেকে আল্লাহ পাক বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। ওই রকমই যারা জিকিরবিহীন জীবন যাপন করে তাদের তরিকা থেকেও বেঁচে থাকা আল্লাহ পাক তৌফিক দান করেন। তাদের মধ্যে গাফিল আমাদেরকে না করে দেন, বা গাফিলদের দলে আল্লাহ পাক যেন শামিল না করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তার বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করেন, ইবাদত বন্দেগী সুন্দর করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আজরনি মিনান নার, হাদিসটাও জয়ীফ, 7 বার করে পড়া। হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ 8 বার করে পড়া। এইটা ছোটকালে আমার আব্বা শিখিয়েছিলেন, বেশ কিছুদিন পড়েছিলাম, পরে দেখলাম জয়ীফ। তবে এমনি বলতে পারেন, এমনি এটাকে সুন্নতি দোয়া না বলে যদি আপনি বাংলায় বলা বা আরবিতেও যদি বলেন আল্লাহুম্মা আজরনি মিনান নার, আল্লাহ জাহান্নাম থেকে আমাকে রক্ষা কর, কিন্তু 7 বার পড়ার আমল তাহলে জাহান্নামের সবগুলি দরজা বন্ধ হয়ে যাবে এই বিশ্বাস নিয়ে নয়। হ্যাঁ, জাহান্নাম থেকে আশ্রয় কামনা করলেন, বা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, বা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ, তোমার সন্তুষ্টি এবং জান্নাত কামনা করি, চাইতে পারেন, কিন্তু ওই ফজিলতের ধারণা নিয়ে নয় যেটা সাব্যস্ত নয়। কি আছে, হারাম অথবা হারামের বাইরে যদি কোনো কিছু পেয়ে থাকি, হারামের বাইরে পেলে তো অসুবিধা নেই, হারামের বাইরে পেলে 1 বছর ঘোষণা করতে হবে ওই এলাকায়, আর তারপরে আপনার ইচ্ছা। যেমন অর্থ, মোবাইল, কিন্তু হারামের ভিতরে, হারাম এলাকার ভিতরে, হারাম মানে মসজিদে হারাম না, হুদুদে হারাম, হুদুদে হারামের এলাকার মধ্যে কোনো কিছু যদি পাওয়া যায়, কুড়িয়ে নেওয়া জিনিস, প্রথম কথা কোড়াবেন না, একমাত্র কে উঠাবে সেটা, ওয়ালা ইয়ালতাকিতু লুকতাতু ইল্লা লিমুনশিদিন, যেই ব্যক্তি চিরকাল ঘোষণা করতে পারবে, আর না হলে নিয়ে গিয়ে ওখানে হারিয়ে যাওয়ার একটা কাউন্টার আছে, হারিয়ে যাওয়া বস্তু ওখানে জমা করে দেবেন, আপনি মুক্ত হয়ে যাবেন।